আজকে কিন্তু বাইরে অনেক রোদ। গত অনেক দিন ধরেই সকালটা শুরু হয় বৃষ্টি নিয়ে। যাই হোক, আজকে কিন্তু রোদ দেখে ভালোই লাগছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজকে আমি কচুলতি রান্না করব। হ্যাঁ, এই যে কচুলতিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর কচুলতি রান্নার জন্য আমি বেশ অনেকগুলো পেঁয়াজ নিয়েছি এবং সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি, সে সাথে ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়েছি। এই ছোট চিংড়ি মাছগুলো একদম নদীর গ্রামের মাছ, গ্রামের বাড়ি থেকে পাঠানো হয়েছিল। আর আপনারা বরাবরই দেখে থাকেন আমি আমার ম্যাক্সিমাম রান্নার ভিডিওতে পেঁয়াজের মধ্যেই এই হচ্ছে লবণ দিয়ে দিই। লবণটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। এটা আসলে আমার হাজব্যান্ড আমাকে শিখিয়েছে। এই তো তেলের মধ্যে আমি ভালো করে মাছটা ভেজে নিয়েছি। তারপরে আদা বাটা, অল্প একটু আদা বাটা দিয়েছি, এটা অপশনাল। দেন বেশি করে হচ্ছে রসুন বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি, আর কাঁচামরিচ তো দিয়েছি। দেন মশলাগুলো ভালো করে কষাচ্ছি। তারপরে তো হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের অল্প দিয়েছি, শুকনো মরিচের গুঁড়াটা, যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি। তারপরেই তো সামান্য একটু পানি দিয়ে মশলাটা এবং মাছটা ভালো করে কষিয়ে যখন হচ্ছে মশলাটা থেকে একদম পানিটা ছেড়ে তেল বের হয়ে আসবে, তখন আমি হচ্ছে তো লতিগুলো দিয়ে দিব। লতিগুলো দিয়ে দিলাম। আর লতিগুলো আজকে আমি সকাল সকালই কেটেছিলাম, কারণ আমি লতি অনেক ভালো হচ্ছে তাড়াতাড়ি কাটতে পারি না বলে ভুল হবে, আমি কাটতে পারি কিন্তু তাড়াতাড়ি পারি না, আমার অনেক সময় লাগে। তো আজকে আইরা অনেক সকালে ঘুম থেকে উঠেছিল, একদম ফজরের দিকে উঠে কান্নাকাটি করেনি, সে উঠে খেলাধুলা করেছে। তারপর আবার 7টার দিকে ঘুমিয়ে পড়েছিল। যেহেতু সকালে সে ঘুমিয়েছে, আমি অনেকটা সময় পেয়েছি এবং পুরোটা সময় ধরেই আমি লতিগুলো খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, যার কারণে এখন দ্রুত রান্নাটা করে ফেলতে পারছি। এখনও কিন্তু এটা ঘুমাচ্ছে, আমি সকাল সকালেই রান্না করে ফেলেছিলাম। এই তো আমি কিন্তু কচুলতিতে একদমই পানি দিইনি। কচুলতিটা ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর লতিগুলো থেকে যে পানিটা বের হয়েছে, সে পানিতেই আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি এবং দেন রান্না করছি। কারণ আমি এক্সট্রা পানি দিব না, এই জন্য যে আমি এটা ঝোল ঝোল করবো না, একটু শুকনা শুকনা থাকবে, হালকা মাখা থাকবে। তো আমার কচুলতিটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভালোই হয়েছে, কারণ আমার অনেক বেশি পানি বা ঝোল ঝোল থাকলে কচুলতিটা ভালো লাগে না। এই তো আরেকটা চুলায় আমি 1 পিস পাঙ্গাস মাছ এবং 2 পিস পটল, ছোট্ট একটা আলু দিয়ে একটু মাখিয়ে একটা তরকারি রান্না করেছি। এটা মূলত আয়রা খাবে, আয়রা তো আর সব খেতে পারবে না, আমিও খাবো, কিন্তু আয়রার জন্যই রান্না করা। একটা কাঁচামরিচও দিয়েছিলাম ফালি করে। যাই হোক, আমি আজকে যেহেতু সকাল সকাল আয়রা ঘুমিয়েছিল, আমার ঘরের মোটামুটি সব কাজ আমি সেরে ফেলেছি। তাই রান্না শেষ হতে না হতেই আমি নিজেও হচ্ছে খাবার খেয়ে নিচ্ছিলাম, কারণ আয়রাকেও খাওয়াতে হবে। এই তো আজকে একটু আলু ভর্তা বানিয়েছিলাম, আগের একটু তরকারি ছিল, সাথে কচুলতি আর একটা লেবু। হয়ে গেল আমার আজকে দুপুরের খাবার। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আবার কোনো নতুন